ইবাদত করেছে, আমার দ্বীনের জন্য রক্ত দিয়েছে, ইকামতের দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, তাদেরকে আমার সালাম দাও, তারা আমার দ্বীনের রাস্তা শহীদ হয়েছে। আমার কালেমা দাওয়াত দিতে গিয়ে নবীদের মতো নিজেকে বিতাড়িত করে সকল শহীদদের খণ্ড বিখণ্ড করে দিয়েছে। যা তাহাজ্জুদ মুসলিম নেট টিভি যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, তোমরা যদি ইবাদত করো তোমাদের জন্য আমি রেখে দিয়েছি বিশাল নিয়ামত। নিয়ামতটা হচ্ছে কি, আমি তোমাদেরকে ফেরেশতা দিয়ে রিসেপশন করাবো, আর ওই ফেরেশতারা তোমাদেরকে রিসিভ করে আমার জান্নাতের দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলে দিয়েছেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জন্য এমন নিয়ামত রেখে দিয়েছি, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোর বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য আমার ফেরেশতারা জান্নাতের দরজা খুলে রেখেছে, আর তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাবে ফেরেশতারা। খাজনাতুহা সালামুন আলাইকুম, আমার পক্ষ থেকে তাদেরকে সালাম দিয়ে দাও, আমার মনোনীত বান্দা হবে। আর দুনিয়ার মধ্যে ইবাদত করে, দুনিয়ার মধ্যে ইবাদত করেছে, আমার দ্বীনের জন্য রক্ত দিয়েছে, ইকামতের দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, তাদেরকে আমার সালাম দাও, তারা আমার দ্বীনের রাস্তা শহীদ হয়েছে। আমার কালেমা দাওয়াত দিতে গিয়ে নবীদের মতো নিজেকে বিতাড়িত করে সকল শহীদদের খণ্ড বিখণ্ড করে দিয়েছে জালিমরা। জালিমরা তাদেরকে শহীদ করে দিয়েছে, ফাঁসির রশির মধ্যে তাদেরকে বিতাড়িত করেছে। তারা তো হলো আমার প্রকৃত বান্দা, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এবং তাদেরকে আমার জান্নাতের দিকে নিয়ে গিয়ে তাদেরকে জান্নাতে রেখে দাও। সুবহানাল্লাহ। ও আমার গোলামেরা শোনো শোনো, তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, এমন জান্নাত তাদেরকে রেখে দিয়েছি, জান্নাতিন খালিদিনা ফিহা আবাদান আবাদা, তাদেরকে এমন জান্নাত দাও তারা যেন ওইখানে সারা জিন্দেগি 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 আজীবন ভরে থাকতে পারে। সেখানে তাদের লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা সেখানে মরবেও না বাঁচবেও না, ঠিক কি না? তারা হচ্ছে জান্নাতি। এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন, যারা আল্লাহর নেককার বান্দা হবেন তারাই তো জান্নাত কামিয়াবি করবে, ঠিক কি না? তাহলে আমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। আল্লাহর জমিনে আমাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে সৃষ্টি করেছে। অরমা বানি আদম, আর আদম সন্তানদেরকে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে আপনাকে আমাকে পাঠিয়েছে।
শুধু মোল্লাদেরকে পাঠায় নাই, শুধু হুজুরদেরকে পাঠায় নাই, কিছু কিছু জালিম আছে বলে মোল্লারা হচ্ছে মসজিদ পর্যন্ত, মোল্লাদের দৌড় হচ্ছে মসজিদ। আর আমরা বলি মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লাদের দৌড় ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত। আর তোমরা যারা মোল্লাকে অপমানিত করো, মোল্লাদের নিয়ে ঠাট্টা করো, তোমাদের দৌড় হবে জাহান্নাম পর্যন্ত। আর মোল্লারা ঠিকই আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর জান্নাত তারা হাসিল করবে, ঠিক কি না? মোল্লারাই হবে জান্নাতি। মোল্লাদের নিয়ে ঠাট্টা করে না। যদি মোল্লারা হচ্ছে আল্লাহর এবং আল্লাহর মনোনীত রাসূলের মনোনীত লোক, মোল্লাদের যদি নিয়ে ঠাট্টা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে ছেড়ে দিই, ছাড় দিই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা অতি কঠিন দ্বারা আমি ধরলে তোমাকে ছাড়ব না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বান্দা তুমি বুঝছো কেন? তুমি খামখেয়ালি চলো, খামখেয়ালি ফিরো, মোল্লাদের নিয়ে কূটনীতি করো, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গেলে কূটনীতি করো, বাধ্য করো, আল্লাহর দ্বীনি দাওয়াত দিতে গেলে তুমি বাধা সৃষ্টি করো। কিন্তু এরকম বাধা আবু জাহেলও দিছে, ফেরাউনও দিছে, নমরুদও দিছে, ঠিক কিনা? মোল্লাদেরকে নিয়ে ঠাট্টা করো না। মোল্লারা হচ্ছে আল্লাহর ওয়ারিস, আল্লাহর পক্ষ থেকে ওয়ালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মোল্লারা হচ্ছে ওলিদের এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের ওয়ারিস। ওয়ারিস সূত্রে মোল্লারাই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী কখনো এক হবে না। লা ইয়াস্তাউই আসহাবুন নার। আল্লাহু আকবার। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। জান্নাতি আর জাহান্নামী কখনো এক হইতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা জান্নাতীরা আলাদা হয়ে যাও আর জাহান্নামীরা আলাদা হয়ে যাও। আর তোমরা জান্নাতীরা যারা সফল কাম করেছো তারা জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল কাম করছে। কারা? জান্নাতীরা। যারা জান্নাতি তারাই সফল লোক, তারাই সফল কাম করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, তারা এদেরকে মেহমানদারি করো। এবং যারা রমজান রোজা রাখবে, রমজান বিষয়ে অন্য হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু ওয়ালা আজিজি বিহি। আর কিরাত আছে আজিজা বিহি, উজিজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র যে ব্যক্তি আমাকে না দেখে দিনভর পানাহার করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিজ হাতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর লাভের জন্য না, আল্লাহর লাভের জন্য করে নাই, শুধুমাত্র আমাদের লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যদি আল্লাহর কাজে লিপ্ত হই, আল্লাহর কাজে সফল হই, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদেরকে এমন জান্নাত দিবে, ও জান্নাতি হুমুল ফাইজুন। এমন জান্নাত দিবে, এমন জান্নাত দিবে আমরা যা কখনো কল্পনা করতে পারি নাই, এমন দেওয়া দেবে আমরা যা কখনো ভাবতে পারি নাই। এই দুনিয়াতে যা দেবে আখিরাতেও অনেক
অনেক বেশি, এর চেয়ে উত্তম ব্যক্তি, উত্তম বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিময় জায়গায় রেখে দেবে, যেখানে হামেশা হামেশা আজীবন আমরা থাকতে হবে। ওইখানে আমরা কখনো মারাও যাব না, আর কখনো জিন্দাও আশা করা যাবে না। আমরা যখন একজন মানুষ মরে যায়, একজন ব্যক্তি মারা যায়, আমরা তখন তাকে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলের উপর যে ওই ব্যক্তিকে আপনারা স্থাপন করবে, ওই ব্যক্তি যদি ঈমানদার হয় তাহলে তো সেরে গেল, আর যদি ওই ব্যক্তি জাহান্নামী হয়, মিল্লাতে রাসূলের উপরে দুনিয়াতে কখনো ছিল নাকি? যদি না থাকে, সেই ব্যক্তি যদি জাহান্নামী হয়, আপনি আল্লাহর মিথ্যা কাট করায় আপনাকে ওই ব্যক্তি দাঁড়িয়ে ছাড়বে। ওই ব্যক্তি নিজে অভিশাপ দেয়, আমি তো কখনো আল্লাহকে মানি নাই, আল্লাহর রাসূলকেও মানি নাই, তোমরা কেন মিথ্যা কথা বলতেছো আর আমাকে বলতেছো মিল্লাতে রাসূলের উপরে রেখে দিয়েছো। মিল্লাতে রাসূলের উপরে রাখার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে। মিল্লাতে রাসূল, রাসূলের আদর্শের উপরে ওই ব্যক্তি চলছে কিনা ওটাও আপনাকে দেখতে হবে। আর আমরা আজ একটা মিথ্যা সাক্ষী দিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাকে মিল্লাতে রাসূলিল্লাহ বলে চলাইয়া দিই কি না? কেন দিই? এটা হচ্ছে দুনিয়ার নীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মিথ্যা কথা বলো, আমি তো সব দেখতে পাই। এই বান্দা